দর্শক, জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে কর্মী সমর্থকদের ঢল। সেখানে আছেন সহকর্মী তাশরিক সঞ্চয়, যুক্ত হচ্ছি তার সাথে। তাশরিক, বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কারা কারা আসছেন? সাবরিনা, আমি আসলে এখানে আজ বেলা দুপুর 2টায় এসে পৌঁছাই, যদিও তার আগে এসটিভির আরেকটি ইউনিট এখানে অবস্থান করছিল। অর্থাৎ আজকের দিনেও কিন্তু অন্যান্য দিনের মতো দেখা গেছে যে দিনের শুরু থেকে অর্থাৎ ভোর থেকে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা শুরু হয়েছে। এবং আমরা আসার পর অব্যাহতভাবে এটি এখানে দেখছি যে এখানে কিন্তু মাইকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের যে সময়টি, সেই সময়টি বিরতি রাখা হচ্ছে। এছাড়া অন্যান্য সময় অব্যাহতভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এবং মানুষজন যারা আসছেন তারা কিন্তু ঢাকার বাইরের বা ঢাকার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনে কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে ব্যবসায়ী সংগঠনের নেতারাও এখানে এসে পৌঁছাচ্ছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আসছেন। কেউ কেউ ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ ফুল ছাড়াই এসেছেন, কেউ এসে ইসলাম ধর্মের রীতি অনুসারে মোনাজাত করছেন। এরকম করে কিন্তু আমরা লোকজনকে যেতে আর আসতে দেখছি। অর্থাৎ সারাদিনে এখানে যে জনস্রোত, এটি কিন্তু স্থায়ী না। অর্থাৎ যারা আসছেন তারা খানিকক্ষণ থেকে জায়গাটি ফাঁকা করে চলে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে নতুন করে অন্য কোনো দল বা অন্য কোনো এককভাবে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করছেন এবং তারা কিন্তু মূলত এখানে উপস্থিত হচ্ছেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার জন্যই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা যখন এখানে রিপোর্টিংয়ের কাজ করছিলাম, প্রতিবেদনের তথ্য সংগ্রহ করছিলাম, আমি একজন ইসলামিক বিশেষজ্ঞকে পেয়েছি যার কাছ থেকে আসলে আজকের দিনের এই যে দৃশ্য, আমরা বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর যে দৃশ্যগুলো দেখছি, সেই দৃশ্যগুলো সম্পর্কে আমি জানার ইচ্ছা পোষণ করেই দর্শকদের জন্য অপেক্ষায় রেখেছি। আমরা একটু তার কাছে জানতে চাইব যে মূলত এই যে অপামর জনসাধারণের ফুলেল শ্রদ্ধা এবং কবরের পাশে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সের মানুষরা এখানে আসছেন এবং তারা কিন্তু ভালোবাসাই প্রকাশ করছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাদা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কিন্তু এখানে বেশ শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়গুলো ইসলাম কিভাবে ব্যাখ্যা করেছে? প্রথমত অনেক ধন্যবাদ জানাচ্ছি। একসময় এই টাইপের প্রশ্নই আসতো না। আমি আজকে এসেছি, আমাদের বিএনপি সর্বোচ্চ মহল থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য কোরআনের পরে একটু দোয়া আপনি করবেন। আলহামদুলিল্লাহ, এখানে আপনিও লক্ষ্য করেছেন, যেটা আপনি এতক্ষণ দেখিয়েছেন, যে এই মুহূর্তে প্রায় 20-30 হাজার সাধারণ মুসলমান এখানে এসেছে। সেখানে যেমনটি আপনি বলছিলেন, নারী, পুরুষ, বৃদ্ধ, ইয়াং জেনারেশন জি সবাই কেন উপস্থিত হয়েছে, এটার ছোট্ট একটা উদাহরণ যদি আমি আপনাকে দিই। একজন মানুষ দীর্ঘ বছর ধরে কোনো একটা রাষ্ট্র, কোনো একটা দেশের জন্য যখন কাজ করবে, জনকল্যাণমূলক কাজ, তখন মানুষের কিন্তু এই জায়গাটা আঘাত করে, এই জায়গাটা গিয়ে তার একটা অবস্থান তৈরি হয়। 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি একদিনের জন্য কোনো দেশের সাথে আঘাত করে রাষ্ট্রবিরোধী কোনো কাজ তিনি করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তার এবং তার পরিবারের এই যে মঙ্গলজনক এবং জনকল্যাণমূলক যে কাজগুলো তিনি করেছেন, আমি আসলে জানতে চাইছি আপনার কাছে যে এই মুহূর্তে এসে যে অবাধ যে ভালোবাসাটা তিনি পাচ্ছেন, এই ব্যাপারে আসলে ইসলাম কি বলছে, সৃষ্টিকর্তার বিধান কি রয়েছে? চমৎকার। তাইলে আমি বিশ্বনবীর একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। হুয়েনেভার এ ম্যান ডাই, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, মানুষটি কবরে চলে যায়। 3টা জিনিস তার চলমান কবরে যেতে থাকে, তার মধ্যে জনকল্যাণমূলক ইল্লা সাদাকাতুন জারিয়া। তিনি জনকল্যাণমূলক কাজ করেছেন বলেই তো তিনি এখানে এটাকে পেয়েছেন, সদকায়ে জারিয়া, এবং এটা আজীবন থাকবে। কিয়ামত পর্যন্ত এই মাজারটি বা কবরটি যদি এখানে থাকে, সরকার পরিবর্তন হতে পারে কিন্তু চাইলে তো এটা ভেঙে ফেলা যাবে না, বিভিন্ন আইডিওলজির হয়তো সরকার আসতে পারে, এই মানুষটা এখানে থাকবেন, এটা আল্লাহর আরশ থেকে নিশ্চয়তা দিয়েই কিন্তু আল্লাহ এখানে পাঠিয়েছেন। আর আপামর মানুষগুলো এই কারণেই আসছে যে তার জন্য দোয়া করা দরকার, তার কাছে আমরা সবাই কি ঋণী। অর্থাৎ তিনি এমন কাজ করে গেছেন দেশের জন্য, মানুষ এখানে আসতে বাধ্য, দোয়া করতে বাধ্য। অতএব আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া, কোরআন খতম, হাত উঠিয়ে দোয়া, এখানে যারাই আসেন সকলের দোয়াগুলো কিন্তু প্রতি সেকেন্ডে মরহুমা বেগম খালেদা জিয়া। ধন্যবাদ আপনাকে। আসলে সাবরিনা, এখানে উপস্থিত যেই ইসলামিক ধর্ম যেই বিশেষ জ্ঞানী যে ব্যক্তির সাথে আমরা জানতে চেষ্টা করছিলাম আসলে এখানে যে অপামর জনসাধারণের ভালোবাসায় এ ব্যাপারে ইসলাম কি বলছে, তিনি যেটি বোঝাতে চাইছিলেন আমাদেরকে যে দেশপ্রেম এবং জনকল্যাণমূলক যে কাজ, এর জন্য সাধারণ মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু বেগম খালেদা জিয়া ইহকালে যেমন পেয়েছেন, পরকালেও কিন্তু এর প্রভাব রয়েছে। আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই, আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরস্থান, এখানে
এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ, তারা ফুলেল শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা কিছুক্ষণ আগেই তাদের প্রবেশ করতে দেখেছি এই কমপ্লেক্সে, এবং সেখানে রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব তারা ফুলেল শ্রদ্ধা জানানো শেষে যখন ফিরবেন তাদের সাথে কথা বলার জন্য। তবে তার আগে উপস্থিত আরও কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখানে, নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে দেখছেন। একটু জানতে চাইবো আসলে কি উদ্দেশ্যে এখানে এসেছেন। আমি এটাও জেনেছি আপনি এর আগেও এখানে এসেছেন, তো বারবার কি দোয়া জানানোর ইচ্ছাতে এখানে এখানে আমরা আসতেছি, কি বলবো, আমাদের যে নেত্রী উনার ভালোবাসার জন্যই আসতেছি। উনি তো এখন আমাদের মাঝে নাই, তারপরে আমরা উনাদের সমাধি দেখতেও আসতেছি। শ্রদ্ধা জানানোর পাশাপাশি আপনার কি মনে হয় যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক নীতি আর আদর্শ, এটিও আসলে দেশের মানুষের ধারণ করা দরকার? অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি এবং আদর্শ এটা মানুষ ধারণ করবে। জিয়াউর রহমান স্বাধীনতা দিয়েছেন, খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছেন, আর তারেক রহমান একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিবেন, এটা মানুষ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। এবং মহান আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন। আপনি দেখেন সাধারণ মানুষ। ধন্যবাদ সাবরিনা, আপনি শুনছিলেন জন আকাঙ্ক্ষাগুলো যেগুলো আসলে জানাচ্ছিলেন এখানে উপস্থিত হওয়া মানুষজন। আপনি এটিও জানেন যে দাফনের পরবর্তী সময়ে পরের দিনই কিন্তু এই কমপ্লেক্সটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, এবং শত সহস্র লক্ষ মানুষ প্রতিদিনই এখানে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আসছেন এবং তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল জিয়া উদ্যানের যেই সমাধি কমপ্লেক্স, যেখানে শায়িত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, এবং সাম্প্রতিক সময়ে যেখানে শায়িত হয়েছেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবরিনা, শেখ, আপনাকে ধন্যবাদ।